গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা করব আজকের ক্লাসে কোষে দেখি 23.1 এর অঙ্কগুলোকে আমরা সমাধান করব। ঠিক আছে, তোমরা সবাই বইটা খুলে ফেলো। বইটা খুলে দেখো কোষে দেখি 23.1, এটা পেজ নাম্বার হচ্ছে 295। বইটা খুলে ফেলো, দেখো একের দাগের অঙ্ক। সেখানে কি আছে? একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি, আর লম্ব এসি সমান 6 সেমি। তাহলে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করি। তা আমরা লিখে ফেলি। তাহলে আমরা ছবি আঁকছি। সাধারণত ছবিগুলোকে আমরা একটু ডান দিক করে আঁকি আর বাম দিকে আমরা অঙ্কগুলো করি। একটা সমকোণী ত্রিভুজের ভূমি বলা আছে, অতিভুজ দেওয়া আছে এবি। ধরা যাক এটা হচ্ছে যে এবিটা অতিভুজ, যেটা দিয়েছে 10 সেন্টিমিটার। লম্ব এসি, লম্বটা এসি দেওয়া আছে 6 সেন্টিমিটার। আর ভূমি বিসি এটা দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে কোণ এবিসি মানে এই কোণের সাপেক্ষে এর কি করতে বলছে? সাইন এবং ট্যানজেন্ট, মানে সাইন আর ট্যান। ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করি। প্রথমে করব সাইন থিটা হয়, থিটার জায়গায় আমরা কোণের নামটা লিখে দেবো এবিসি, সাইন এবিসি। এটা সমান কত হবে না? সাইনের সূত্র কি হয়? সাইন সমান হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে এসির মানটা বসে দিলাম 6, এসি সমান 6 আর এবি সমান 10। এবারে কাটাকুটি করে দাও, এটা হবে 3/5। তাহলে এখানে কি দাও? এসিটাও সেন্টিমিটার ছিল, এবিটাও সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে গেলে এটা শুধু একটা সংখ্যা হবে, এখানে কোনো একক হবে না। একইভাবে ট্যানজেন্টকে আমরা শর্টে লিখি কি? ট্যান এবিসি। ট্যান কোণ এবিসি সমান কি হয়? লতি ভূতি লঘু, মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব, এই কোণটার সাপেক্ষে লম্ব কত? এসি, ভূমি কত? বিসি। তাহলে 6/8। এবার কাটাকাটি করে দাও, তাহলে হবে 3/4। আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্ক চলে যাও। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার বি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ছবি এঁকে ফেলি। ডান দিকে ছবিটা যেমন দেওয়া আছে আমি ওভাবেই এঁকে ফেলছি। এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি। এবি সমান 24, তাহলে এবি সমান 24 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার। হিসাব করে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ ইত্যাদি বের করতে বলেছে। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো দুটো বাহু দেওয়া আছে, তাহলে আমাদের এই অতিভুজটা বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো কীরকম? দেখো, ত্রিভুজ এ বি সি হতে পাই আমাদেরকে এই এসি যে অতিভুজ, যেটা বের করতে হবে। কি পাই না? এসি স্কোয়ার সমান হচ্ছে কি না এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মানে 24 স্কোয়ার প্লাস বিসি মানে 7 স্কোয়ার। এবারে 24 স্কোয়ার বের করে ফেলো। 24 গুণিত 24, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 6576।
যুক্ত 49, তাহলে এখানে 49 যোগ করো, এটা 625 সমান এটা হবে 625। তার মানে এসি স্কোয়ার সমান হলো 625। দেয়ারফর এসি সমান কত হবে না, এসি সমান হবে √625 সমান 25 স্কোয়ার 625, তাহলে এসি সমান হলো 25। তার মানে এইটা বেরিয়ে গেল কত, 25 সেন্টিমিটার। তাহলে কি করলাম না, দুটো বাহু দেওয়া ছিল, সেখান থেকে আমরা অতিভুজটা বের করলাম, অর্থাৎ ত্রিভুজের 3টে বাহুই জেনে গেলাম। এবারে আমাদের কি করতে বলেছে, প্রথম বের করতে বলছে সাইন এ। সাইন এ মানে এ কোণের সাপেক্ষে। আমরা জানি সাইন, সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কোণটা হবে, দেখো এ কোণের সাপেক্ষে বলেছে, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে এ কোণ, এইটা এ কোণ, তাহলে এর সাপেক্ষে লম্ব হবে বিসি, তাহলে এটা হয়ে গেল, লম্বটা হয়ে গেল বিসি। আমরা জানি যে লম্ব কোণটাকে দ্বারা হয় না, যে কোণটা সাপেক্ষে করা হবে সেই কোণের বিপরীত দিকের বাহুটা হবে সবসময় লম্ব। তাহলে যেহেতু আমাদেরকে বলেছে এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণের বিপরীত দিকে আছে আমাদের বিসি বাহু, তাহলে বিসিটা হয়ে গেল লম্ব, আর অতিভুজ সবসময় একটাই হবে এসি। এসি সমান, এবার বিসির মান আমরা পেয়েছি 7 আর এসি পেয়েছি 25, তাহলে সাইন এ এটার মান হয়ে গেল কত, 7/25। এবার কস এ, কস এ, কস এ সমান কত হবে না, কস এ সমান হবে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ একই হবে, এ কোণের সাপেক্ষে ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে এইটা যদি লম্ব হয় তাহলে এইটা হয়ে যাবে ভূমি, তাহলে হলো এ বি বাই অতিভুজ হয়ে গেল আমাদের এসি। তাহলে এ বি সমান পেয়েছিলাম 24 আর এটা হয়ে হবে 25, তার মানে কস এ সমান হয়ে গেল 25/24। তারপরে বলেছে ট্যান এ, ট্যান সমান কি, লতি ভূতি লঘু, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। আবার দেখো তাহলে এখানে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, তাহলে এখানে হবে বিসি বাই এবি। দেখো লম্ব আর এটা ভূমি, তাহলে হবে বিসি, বিসি সমান আছে 7 আর এবি, এবি সমান আছে 24, তাহলে বিসি সমান 7 আর এবি সমান 24, তাহলে এটা হয়ে গেল আমাদের ট্যান এ এর মান। আচ্ছা, তারপর আছে কোসেক এ। কোসেক এ, আর কোসেক এ মানে কি, আমরা জানি কোসেক এ সমান হচ্ছে যে 1/সাইন এ। কোসেক সমান ছিল সাইনের উল্টোটা, 1/সাইন এ, তাহলে 1/সাইন এ কত ছিল, 7/25, আমরা আর আগে বের করে রেখেছি, তাহলে এটা উল্টে গেলে হয়ে যাবে 25/7। ঠিক আছে, এরপর আমি 3এরটা আর করছি না, 4এরটাও করছি না, তোমরা ওগুলো নিজেরা প্র্যাকটিস করবে, কারণ ওগুলো তোমরা করতে পারো, যেটা যতটা শেখানো হলো ওতে করে তোমরা ওগুলো করতে পারবে। আমরা 5এরটা করব। যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এটা 5এর দাগের অঙ্কটা। আচ্ছা, এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কট থিটা সমান 2, আমরা ত্রিভুজ এঁকে ফেললাম। আমরা ত্রিভুজ আঁকলাম, ধরা যাক এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে সমকোণ ত্রিভুজ আঁকলাম এবং মনে করো এই সি কোণটাকে আমরা থিটা লিখলাম। তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। এখন কট থিটা দেওয়া আছে,
কট থিটা সমান দেওয়া আছে 2, মানে একে আমরা লিখলাম 2/1 সমান, আচ্ছা কট থিটা মানে কি না ট্যানের উল্টো, ট্যান মানে কি ছিল লম্ব বাই ভূমি, তাহলে এইটা হবে ভূমি বাই লম্ব, এটা হবে ভূমি বাই লম্ব, কট থিটা মানে হলো তাহলে ভূমি বাই লম্ব। এবার এইখানে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা বিসি, তাহলে এটা হবে বিসি আর লম্বটা হবে এবি, ঠিক আছে। আচ্ছা অতএব দেখো বিসি বাই এবি এই অনুপাতটা হচ্ছে 2/1, তাহলে আমরা লিখতে পারি বিসি সমান কে ইন্টু 2, এবি সমান কে ইন্টু 1। কেন করলাম দেখো, আমি বিসি সমান কেউ যদি লিখে দেয় 2, এবি সমান 1, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ না এইটা একটা অনুপাত, বিসি বাই এবি সমান 2/1, এটা একটা অনুপাত। দেখো বিসি যদি 4 হয় আর এবি যদি 2 হয় তাহলেও কাটাকাটি করলে কিন্তু 2 এর একই আসবে, ঠিক আছে। তার মানে বিসি এর মান কি হবে না 2 এর গুণিতকে আসবে, আর এবি এর মানটা হবে ওই সংখ্যারই এই 1 এর গুণিতকে আসবে। তার মানে আমি ধরলাম এখানে একটা করে কে গুণ ছিল, কেটা কেটে গিয়ে 2 এর আগে এসছে, তাহলে আমি ধরলাম বিসির মান হচ্ছে 2 ইন্টু কে আর এবির মান হচ্ছে 1 ইন্টু কে, ঠিক আছে। এইবার করছি কি, তাহলে আমরা কি পেয়ে গেলাম বিসি সমান পেয়ে গেছি 2k আর এবি সমান পেয়ে গেছি আমরা কে। এবার আমরা এসি বের করব, অতএব এসিটা কি না এসিটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এবি স্কোয়ার, মানে এইটা স্কোয়ার মানে হতে হবে কে স্কোয়ার, বিসি স্কোয়ার মানে হবে 2k স্কোয়ার মানে হবে 4k স্কোয়ার সমান 5k স্কোয়ার। অতএব এখান থেকে আমরা এসি সমান কত পাবো, √5k স্কোয়ার সমান হবে কে স্কোয়ারে বর্গমূল করলে হবে কে, আর √5 রয়ে যাবে এখানে, তাই √5 রয়ে গেল, √5 ইন্টু কে, তাহলে এসি সমান কত পেয়ে গেলাম √5 ইন্টু কে। এবার আমাদের কি বের করতে বলেছে, এবার আমাদের বের করতে বলেছে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। তাহলে ট্যান থিটা, এবার লেখো ট্যান থিটা মানে কি, আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এবার ছবিটা লক্ষ্য করো তোমরা, থিটা কোণের সাপেক্ষে লম্ব ছিল এবি আর ভূমিটা হচ্ছে বিসি, তাহলে এটা কত আসবে, এবি সমান আছে আমাদের কে আর বিসি ভূমি সমান আছে 2k সমান, তাহলে কে কে কেটে গেল, এটা হলো 1/2। এবারে সেক থিটা সমান কি না সেক থিটা হচ্ছে কসের উল্টো, কসের উল্টো মানে কি না কস ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবারে দেখো সেক অতিভুজটা ছিল কত এসি বাই ভূমি ছিল বিসি, এসি হচ্ছে কত না √5 ইন্টু কে বাই বিসি হচ্ছে 2 ইন্টু কে, তাহলে কে কে কেটে গেলে এটা রইল কত √5/2, তাহলে এইটা হলো আমাদের সেক থিটার মান, দুটো মান বেরিয়ে গেল। বলছে আবার দেখাতে বলেছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, তাহলে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে বাম পক্ষটা তুললাম, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষটা তুললাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান থিটা সমান পাওয়া যাচ্ছে কত 1/2 তার হোল স্কোয়ার সমান 1 প্লাস 1/4 সমানটা লসাগু হবে 4, তাহলে এটা হবে 4 প্লাস 1 সমান 5/4, তাহলে 5/4কে আমরা লিখতে পারি √5/2 তার হোল স্কোয়ার, দেখো √5/2 এটা ছিল সেক থিটা, তাহলে এটা হলো সেক স্কোয়ার থিটা।
তাহলে সমান হয়ে গেল। করবো 8-এরটা কী দেওয়া আছে না সাইন সি সমান 2/3, তাহলে কস সি ইন্টু কোসেক সির মান নির্ণয় করো। এটার জন্য আমরা কি করব না এখানে একটা আমরা ছবি আঁকবো। এটা সি কোণ, ওটা এ বি, এ সি কোণের সাপেক্ষে চেয়েছে দেওয়া আছে এবং তার সাপেক্ষে উত্তরটা চেয়েছে সি কোণের সাপেক্ষে। তাহলে আমরা করব কি, শুরু করি। যেমন দেওয়া আছে সাইন সি সমান দেওয়া আছে 2/3, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এ সি কোণের সাপেক্ষে এটা লম্ব আর অতিভুজটা হচ্ছে এ সি এটা। তাহলে অতএব এখান থেকে আমরা পেয়ে যাব এ বি সমান হয়ে যাবে 2 ইন্টু কে আর এসি সমান হবে 3 ইন্টু কে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে কে এর মান এই ব্যাকেটে লিখে দেবে একটা জিনিস, যেখানে কেটা হবে গ্রেটার দেন 0, কেটা হবে ধনাত্মক সংখ্যা। কেন ধনাত্মক সংখ্যা না, কে যদি ঋণাত্মক হয়ে যায়, মানে ধর কে যদি 0 হয়ে যায়, তাহলে কে 0 হয়ে গেলে এ বিটা কত হবে 0 হয়ে যাবে, এসি 0 হয়ে যাবে, কিন্তু বাহুর দৈর্ঘ্য তো 0 হবে না। আবার এইখানে যে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বাহুর দৈর্ঘ্যটা কী হবে, এর গুণ করে নেগেটিভ, বাহুর দৈর্ঘ্য নেগেটিভ, সেটাও সম্ভব নয়। তার মানে এখানে হবে সবসময় কি কে এর মানটা গ্রেটার দেন 0। ঠিক আছে, তোমরা আগের অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু ওইখানে লিখে নেবে কে গ্রেটার দেন 0। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, এবি সমান পেয়ে গেলাম 2K আর এসি সমান পেয়ে গেলাম 3K। তাহলে আমরা বিসি কী করে পাবো, আমরা জানি যে এসি স্কোয়ার সমান হচ্ছে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো বা বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এসি মানে ছিল 3K, তো 3K হোল স্কোয়ার মাইনাস এবি হচ্ছে 2K তার হোল স্কোয়ার সমান হবে 9K স্কোয়ার মাইনাস 4K স্কোয়ার, তাহলে হবে 5K স্কোয়ার। তাহলে এখান থেকে তাহলে বিসি স্কোয়ার সমান পেলাম 5K স্কোয়ার। তাহলে বিসি কত পাবো না, এটা রুট ওভার অফ এটা সমান হবে √5 ইন্টু কে স্কোয়ারের বর্গমূল শুধু কে। এইবার বাকি যেটা বের করতে বলেছে সেই মানগুলো বের করে আমরা গুণ করে দেবো, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। এবারে কস সি, এবারে বের করতে বলছে কস সি ইন্টু কোসেক সি। ঠিক আছে, কস সি ইন্টু কোসেক সি। আচ্ছা, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি গণিত। এবার কোসেক সি, তাহলে কোসেক সিটা আমরা ডাইরেক্ট লিখে যেতে পারি কীরকম না, আমাদের দেওয়া ছিল সাইন সি সমান 2/3, তাহলে কোসেক হচ্ছে যে সাইনের উল্টোটা, তা সাইনের উল্টো মানে কি, তা কোসেকটা হয়ে যাবে 3/2, তাহলে এইটাকে আমরা এনে ডাইরেক্ট লিখে দিতে পারি 3/2। ছবি থেকেও লেখা যায় এবং ডাইরেক্ট লিখে দিলেও হবে। আচ্ছা, বিসি তখন কত বেরিয়েছে আমাদের, বিসি স্যার লেখা হয় না, এটা বিসি এটা √5 ইন্টু কে, তাহলে √5 ইন্টু কে বাই এসি সমান হচ্ছে 3K ইন্টু এটা হচ্ছে 3/2, তাহলে এটা কেটে গেল, 3 কেটে গেল, তাহলে উত্তরটা আসবে কত √5/2, এটা হবে আমাদের অ্যান্সার। এবারে দেখো আমরা করব 9-এর দাগের অঙ্কগুলো। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। এখন এই পরীক্ষার সময় হয়তো তোমাদেরকে যুক্তি সহকারে বলবে না, কিন্তু সেখানে সত্য না মিথ্যা এটা কিন্তু প্রায়ই আসে এখান থেকে, মাধ্যমিকে এখান থেকে প্রায়ই আসে যে সত্য না মিথ্যা এইটা বলতে বলে। তো সেই জন্য তোমাদের বলবো এই জায়গাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, 9-এর দাগের 1 বলেছে ট্যান এ সর্বদা
ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড়। এখন আমি আগে প্রথম ভিডিওতে বলেছিলাম যে ট্যানের মান যা খুশি ইচ্ছা হতে পারে। মানে যা খুশি ইচ্ছা মানে কি, সেটা একের থেকে বড়ও হতে পারে, একের থেকে ছোটও হতে পারে, একের সঙ্গে সমানও হতে পারে, তাই না? তাহলে এখানে যে বলছে ট্যান এ সর্বদা একের থেকে বড়, তাহলে সবসময় কি একের থেকে বড় হয়? নিশ্চয়ই না। কখনো একের সমানও হয়, কখনো একের থেকে ছোটও হয়। তার মানে সর্বদা যে একের থেকে বড় এটা হবে না। তাহলে কি না, ট্যানের মান একের বড়ও হতে পারে, সমানও হতে পারে, একের থেকে কম হতে পারে। তাহলে এই যে সর্বদা কথাটা লিখে দিয়েছে এটা ভুল। তার মানে এটা কি হবে? এটা মিথ্যা। নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এই স্টেটমেন্ট যেটা দেওয়া আছে এটা হবে মিথ্যা। এবারে 2 নম্বর দেওয়া আছে কট এ সর্বদা কট এ এর মান সর্বদা এক অপেক্ষা ছোট। এক অপেক্ষা ছোট, এটা কি হবে তাহলে? না, আমি বলেছিলাম ট্যানের মান যেহেতু সব যা খুশি ইচ্ছা হতে পারে, তাহলে কটের মানও যা খুশি ইচ্ছা হতে পারে। কটের মানও একের থেকে বড়, ছোট বা সমান হতে পারে। তার মানে এই যে এখানে লেখা আছে সর্বদা এক অপেক্ষা ছোট, তাহলে এটাও এখানে মিথ্যা লেখা আছে। এই ধর্মগুলো একটু খেয়াল রাখতে হবে যে ট্যান এবং কট এর মান যেমন খুশি ইচ্ছা হতে পারে। আচ্ছা, তবে বলছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3 হতে পারে, এটা দেওয়া আছে। এবারে সাইনের কন্ডিশনটা কি ছিল? আমি বলেছিলাম যে সাইন সব তোমাদের অন্তর টেনের ক্ষেত্রে যে সূক্ষ্ম কোণ, তো সব কোণগুলো থিটার মানটা সূক্ষ্ম। তাহলে কি হলো? দেখো, আমরা জানি সবসময় কি হয়, 0 থেকে 1-এর মধ্যে থাকে। তোমাদের ক্ষেত্রে কি না, থিটা সবসময় সূক্ষ্ম কোণ, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে থিটা। তো এই রেঞ্জের মধ্যে সাইন থিটাটা কী হবে? সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে, অর্থাৎ 0-এর সঙ্গে সমান হতে পারে, আবার 1-এর সঙ্গে সমান হতে পারে, কিন্তু 1-এর থেকে বড় হবে না। ঠিক আছে? তাহলে এইখানে যে সংখ্যাটা দেওয়া, দেখো 4/3, 4/3কে এর উপরে বড় সংখ্যা আছে আর নিচে আছে ছোট সংখ্যা। তাহলে এটা বড় সংখ্যা বাই ছোট সংখ্যা মানে কি হবে? এটা 1-এর থেকে বড় হয়ে যাবে। 1-এর থেকে বড় অর্থাৎ সাইন থিটা 1-এর থেকে বড় দেওয়া আছে। তার মানে কি এটা ঠিক না ভুল? অবশ্যই মিথ্যা, দিয়ে ভুল দেওয়া আছে, তার মানে এই স্টেটমেন্টটা মিথ্যা। এসব পরের অঙ্কে সেক আলফা ইকুয়াল টু 12/5। এবার সেক দিয়ে অঙ্কটা দেওয়া আছে, আমরা করব কি না, সব কিছুকেই সাইন কস ট্যান এই 3টেতে কনভার্ট করে নেব। কারণ সবটা আমাদের মনে রাখা নাও সম্ভব হতে পারে, বা মাথায় সব কাজের সময় নাও আসতে পারে, সেই জন্য 3টে জিনিসকে আমরা মাথায় রাখবো। তাহলে আমরা সেক আলফা, সেক মানে হচ্ছে কসের উল্টো, তাহলে সেক আলফা সমান 12/5 হলে, তাহলে সেক মানে 1/cos, তাহলে 1/cos সমান হলো 12/5। তাহলে একে যদি উল্টে দিই তাহলে কস আলফা সমান হয়ে যাবে 5/12। এবার এই সংখ্যাটা লক্ষ্য করো, 5/12, তাহলে উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, তার মানে এটা কি হবে? 1-এর থেকে ছোট। তাহলে তার মানে কি আছে না, কস আলফা 1-এর থেকে ছোট। আমরা জানি সাইন এবং কস সবসময় 1-এর থেকে ছোট হয় বা সমান হয়, তাহলে এটা আমাদের সত্য দেওয়া আছে। পরের অঙ্ক দেখো। এবার দেখো, তাহলে কোসেক বিটা যদি 5/13 হয়, তাহলে কোসেকের উল্টো সাইন, তাহলে 1/sin বিটা উল্টো 5/13। তার মানে সাইন বিটা সমান 13/5। তা 13/5 মানে এইটা সংখ্যাটা কি আবার 1-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে সাইন যদি 1-এর থেকে বড় হয়ে যায় তাহলে এটা মিথ্যা। পরেরটা কস থিটা ইকুয়াল টু 3/5। তা কস থিটা 3/5, 3/5টা কি? এটা 1-এর থেকে ছোট সংখ্যা, তাহলে কস 1-এর থেকে ছোট হয়, এটা ঠিক, তার মানে এটা সত্য। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রইল, পরের দিন আবার পরের চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।